মমতাময়ী মায়ের নিথর দেহের পাশে বসে সন্তানের এই প্রার্থনা, মলিন মুখ, নিচু স্বরে পবিত্র কোরআন তেলাওয়াত। যেন সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্ত্রীর মুখে। শেষবারের মতো বড় ছেলে তারেক রহমানের গুলশানের বাসায় খালেদা জিয়া। রক্তের লাল আর সবুজে মোড়ানো ফ্রিজিং ভ্যানটি বহন করছে দেশের একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে রাজনীতিতে এসে আপসহীন নেত্রী হয়ে ওঠা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মরদেহ। 1 মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জিয়া। মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। নিতান্তই গৃহবধূ থেকে রাজনীতিতে আসা এই সাবেক সরকার প্রধানের মরদেহ ঘিরে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয় কয়েক গুণ। দফায় দফায় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এ মাসের শুরুতেই অবশ্য বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই মোতায়েন করা হয়েছিল বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। হাসপাতালের সামনে অন্তত একবার হলেও খালেদা জিয়াকে দেখতে বিএনপি নেতাকর্মীদের ভিড়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন, দুহাত তুলে প্রার্থনা করেন স্রষ্টা যেন তাকে বেহেশতবাসী করে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:53। 38 দিন পর হাসপাতাল থেকে শেষবারের মতো রাষ্ট্রীয় নিরাপত্তা আর মর্যাদায় বের হলো বেগম জিয়াকে বহনকারী ফ্রিজিং ভ্যান। দুপুরে নামাজে জানাজা, তার আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়ির গন্তব্য বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।